রাতের নিস্তব্ধতা চিড়ে বেরিয়ে এলো এক রক্তমাখা ছুরি। তার ধারালো ফলায় যেন লেগে আছে তিনটি নিথর দেহের ছায়া: প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং সেনা প্রধান। এক মুহূর্তের জন্য মনে হতে পারে বাংলাদেশ বুঝি এক অতল গহ্বরে নিক্ষিপ্ত হলো। কিন্তু না, এ কোনো বাস্তব চিত্র নয়। এটি চট্টগ্রামের ফটিকছড়ির এক আওয়ামী লীগ কর্মীর উন্মত্ত হুমকির দৃশ্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই ঘটনার চেয়েও বড় নাটকীয়তা হল, এই খবরটি গুরুত্ব দিয়ে প্রচার করেছে ভারতের মূলধারার গণমাধ্যম। যে গদি মিডিয়া গত কয়েক মাস ধরে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লাগাতার প্রোপাগান্ডার কামান দেগেছে, তারাই এখন আওয়ামী লীগের অন্ধকার দিক তুলে ধরছে। তাহলে কি দিল্লির সুর বদলাচ্ছে? মোহাম্মদ ইউনূস আপনার শত্রু। 5ই অগস্টের পর থেকে ভারতীয় মিডিয়ার একটি বড় অংশ, যা সমালোচকদের কাছে গদি মিডিয়া নামে পরিচিত, শেখ হাসিনা ও আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থকের ভূমিকা পালন করে আসছিল। তাদের প্রতিটি প্রতিবেদনে ডক্টর ইউনূসকে চিত্রিত করা হয়েছে একজন অদক্ষ পুতুল সরকার প্রধান হিসেবে। তারা জুলাই বিপ্লবকে হেয় করে এবং বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতার কাল্পনিক চিত্র তুলে ধরে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করার চেষ্টা করেছে। কিন্তু সম্প্রতি তাদের সেই একপেশে এবং আক্রমণাত্মক সুর নরম হতে শুরু করেছে। এই সূক্ষ্ম পরিবর্তনের দুটি উদাহরণ একেবারে স্পষ্ট। প্রথমত, নিউজ 18-র মতো একটি প্রভাবশালী মাধ্যম যখন চট্টগ্রামের ওই আওয়ামী লীগ কর্মীর রক্তমাখা ছুরি হাতে রাষ্ট্রপ্রধানদের হত্যার হুমকির খবর প্রচার করে, তখন বুঝতে বাকি থাকে না যে তারা এখন আর আওয়ামী লীগের সব অপকর্মকে অন্ধভাবে সমর্থন করতে পারছে না। দ্বিতীয়ত, জি নিউজের মতো আরেকটি মাধ্যম যখন কোনো ধরনের ব্যঙ্গ বা নেতিবাচক মন্তব্য ছাড়াই বাংলাদেশের নতুন জাতীয় দিবস, যেমন নতুন বাংলাদেশ দিবস, শহীদ আবু সাঈদ দিবস ঘোষণার খবর পরিবেশন হয়, তখন এই পরিবর্তন আরও পরিষ্কার হয়। অথচ মাসখানেক আগেও অন্তর্বর্তী সরকারের যে কোনো সিদ্ধান্তকে তারা বিতর্কিত বা হাস্যকর হিসেবে প্রমাণ করতে মরিয়া ছিল। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই সুর বদলের পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, ভারতীয় রণনীতিকাররা হয়তো বুঝতে শুরু করেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় এবং ডক্টর ইউনূসের সরকার ধীরে ধীরে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি পাচ্ছে। দ্বিতীয়ত, লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের সফল বৈঠক ভারতের সেই পুরনো কৌশলকে নস্যাৎ করে দিয়েছে, যেখানে তারা দুই পক্ষকে বিভক্ত রেখে ফায়দা হাসিলের চেষ্টা করছিল। শেষ পর্যন্ত প্রশ্নটি হলো, এই পরিবর্তন কি স্থায়ী, নাকি এটি ভারতের নতুন কোনো কৌশলগত অবস্থান? উত্তর যাই হোক না কেন, ভারতীয় গণমাধ্যমের এই সুরবদল বাংলাদেশের নতুন বাস্তবতাকে মেনে নেওয়ারই এক প্রাথমিক ইঙ্গিত। এখন দেখার বিষয়, দিল্লির এই নতুন উপলব্ধি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে কোন পথে চালিত করে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।